বন্ধুরা আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে। দেখো আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে। এখানে দেখো তোমাদের কাকু বোম্বাই লঙ্কা নিয়ে এসছে চপ খাবে বলে। আমি এই দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি কড়াইতে ভেজে নিলাম। এর মধ্যে দিলাম আদা বাটা, লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম দেখো জিরের গুঁড়ো ভাজা, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আবার দিয়ে দিলাম দেখো ভাজার পরে আবার ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব খুন্তি দিয়ে। দিয়ে দেবো একটু গরম মশলা, যেহেতু নিরামিষ করছি তাই আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আমার এটা আলুটা হয়ে গেল পুরো। এবার লঙ্কাগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে ভেতরের বীজগুলোকে দেখো বার করে দিয়েছি। এর মধ্যে আমি আলুগুলো মশলা যেটা বানিয়েছি আলুটা, সেই মশলার আলুটা এর মধ্যে ভরে দেবো লঙ্কার ভেতরে। আর এখানে দেখো আমি বেসন নিয়েছি, কিছুটা ময়দা নিয়েছি, আর লঙ্কা কুচি করে নিয়েছি। ময়দাটা আমি অল্প নিয়েছি। এর মধ্যে নুন দিয়ে দিলাম, স্বাদ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু বেকিং সোডা দিলাম, দিয়ে ভালো করে ওটাকে আমি মেখে নিলাম বেসনটাকে। আর এখানে একটা দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। এই দেখো আলুগুলো সব লঙ্কার ভেতরে আমি ভরে নিয়েছি পুরের মতন। আর বেসনটা গুলে গ্লাসে ঢেলে নিয়েছি যাতে চুবিয়ে নিতে সুবিধা হবে। আর বেসনটা দেখো পাতলাও না আবার যে ঘন তাও না, মিডিয়াম। এর মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দেখো এক এক করে আমি লঙ্কাগুলোকে ছেড়ে দেবো। প্রথমে দুটো দিয়ে ভেজে নেব। দেখো এভাবে গ্লাসে ঢেলে নিলে লঙ্কার মধ্যে চারিদিকে মেখে যাবে। দেখো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। দেখো ভাজা আমার হয়ে গেছে। তোমাদের কাকুকে এবার মুড়ির সাথে আমি দেবো, তাই মুড়িটাও দিয়ে দিলাম। তোমাদের কাকু এসেছে। আর দেখো চপটাও দিলাম। যদি তোমাদের দেখে ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। ঘন্টাটা বাজিয়ে দিও। কাকু খেয়ে বলল চপটা ভালোই হয়েছে। দেখো আমার জন্য ভেজেছি দুটো, আমিও খাচ্ছি।